আজ শিয়ালদা কোর্টে আরজিকর ঘটনা নিয়ে প্রধান বিচারপতি নিজের রায় শুনিয়েছেন এবং তিনি জানিয়েছেন এই ঘটনার জন্য দায়ী সঞ্জয় রায়। সোমবার তার কি শাস্তি হবে তা ঘোষণা করা হবে এবং এই যে পুরো ব্যাপার, এই ব্যাপার নিয়ে প্রচন্ড নাখুশ বা অসন্তুষ্ট সবজান্তা মামলা বিকাশ, ঠিক ধরেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম এর নেতা, কংগ্রেস বিধায়কদের দয়ায় রাজ্যসভার সাংসদ, আবার আইনজীবী সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রচন্ড অসন্তুষ্ট। তিনি বলছেন বিচারপতি যেই কথা আজকে বলেছেন, যেই রায় আজকে শুনিয়েছেন, তা নাকি ক্লাস 6 এর বাচ্চারাও বলতে পারবেন। তিনি আরো বলছেন সোমবার বিচারপতি জনপ্রিয় রায় শোনাবে। কি সেই জনপ্রিয় রায়? জনপ্রিয় রায় যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি। অর্থাৎ বিচারপতি নাকি এই জনপ্রিয় রায় শোনাবে, বা বিচারপতি যে বিচার করেছেন, যে রায় দিয়েছেন, সেই রায় নাকি বিচারপতির কর্মদক্ষতা প্রমাণ করে না। অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাইছেন তিনি যা ভাববেন বা তার দল সিপিএম যা ভাববে বা তার দলের উস্কানিতে জুনিয়র ডাক্তারদের একাংশ যা চাইছে সেটি যদি বিচারপতি বলেন তবেই সেই বিচার সঠিক, না হলে সেই বিচার সঠিক নয়। তাদের মতে মত হলেই সঠিক বিচার, তাদের মতে মত না হলেই ক্লাস 6 এর পড়ুয়াদের মতো বিচার। তিনি এককালে তার প্রিয় বিচারপতি যেই ধরনের জনপ্রিয় রায় শোনাতেন, তাদের জনপ্রিয় বলা ভুল হবে, তাদের পছন্দ মতো রায় শোনাতেন। এককালে তাদের প্রিয় বিচারপতি যাকে ভগবান টগবান বানিয়ে দিয়েছিলেন, তারা বর্তমানে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে দু পায়ে জোড়া লাথি মেরে যে বিজেপির সাংসদ হয়ে বসে আছে, সেই বিচারপতির রায় জনপ্রিয় লাগেনি তাদের কাছে। বরং এই যে আরজিকর মামলায় যে রায় বিচারপতি শুনিয়েছেন, সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন, বা আগামী সোমবার তার কি শাস্তি হবে সেই শাস্তি যখন বিচারপতি শোনাবেন, সেই শাস্তি নিয়ে নাকি বিচারপতি জনপ্রিয় শাস্তি শোনাবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সবজান্তা মামলা বিকাশ বলছে, তেলে বেগুনে জ্বলে উঠছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিপিএম এর দালালরা আর এই জুনিয়র ডাক্তারদের একাংশ। তার কারণ তারা তো বরাবর নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য আন্দোলন করেছিল। অভয়ার বিচার তাদের কাছে কোনো মূল্যই রাখে না। তাই তাদের নিজেদের মনে গড়া যে বিচার, সেই বিচার শিয়ালদা কোর্ট থেকে তারা পায়নি। সেই কারণে তারা ক্ষুব্ধ, সেই কারণেই তারা নাখুশ, অসন্তুষ্ট। চলুন একবার শুনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সেই কথা। সঞ্জয়কে দোষী সাব্যস্ত আগেই করে দেওয়া হয়েছে বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে, সুতরাং বিচারপতিও সেটাই করলেন। এর মধ্যে না আছে কোনো বাহাদুরি, না আছে কোনো রকম অতিরিক্ত কৃতিত্বের ব্যাপার। সঞ্জয়কে যে দোষী সাব্যস্ত করা হবে এটা ক্লাস 6 এর ছেলে বুঝে গিয়েছিল ঘটনা পরম্পরায়। সুতরাং এর মধ্যে নতুনত্ব কিছু নেই, আলোচনারও বিশেষ কিছু নেই। যেটা আলোচনা সেটা হচ্ছে যে সঞ্জয়কে কারা প্ররোচিত করলো, কেন সঞ্জয় সেখানে এটা করতে পারলো। আসল যারা চক্রান্তকারী তাদের খুঁজে বার করা গেল না, এটাই তো চূড়ান্ত ব্যর্থতা হবে তদন্তকারী সংস্থার পক্ষে। আচ্ছা, একটা প্রশ্ন করব। আজকেও আদালতে দাঁড়িয়ে সঞ্জয় রায়কে বলতে শোনা গেল যে পুলিশ অফিসাররা তার উপর প্রেশার ক্রিয়েশন করেছেন এবং যা কিছু করেছেন পুলিশ অফিসারদের দিকে রীতিমতো দোষ ঠেলে দিলেন তিনি। কি বলবেন? উচিত ছিল তো বিচারপতিরও যে বারবার এই ছেলেটি এই অভিযোগ করছে, সে অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট করে তদন্ত করার। বিচারক যদি এটা না করে থাকেন তাহলে বিচারক তার কাজের ক্ষেত্রে খানিকটা তো আমার মনে হয় একটু গাফিলতি করলেন। সোমবার দিন ওকে সাজা শোধানো হবে, এই তো। আর সাজা ওই জনপ্রিয় হওয়ার ঝোঁক থেকে বলে দেবে হয় ফাঁসি কিংবা যাবজ্জীবন, এই বলে দেবে। এর মধ্যেও তার মধ্যেও কোনো বাহাদুরি নেই। শুনলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সেই কথা। বিকাশ বাবু হয়তো ভাবছেন তার পায়ের কাছে বসে যারা আইন শিখেছিল সেই ধরনেরই কোনো
আইনজীবী হয়তো বিচারপতি, তাই তারা যা বলবেন, তারা যা ভাববেন, তাদের ইশারাতেই রায়দান হবে। বিকাশ বাবু, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, সবাই আপনার পায়ের কাছে বসে আইন শেখেনি। কেউ কেউ তথ্য প্রমাণের ভিত্তিতেও রায়দান করেন, যদিও সেই রায় আপনাদের পছন্দ হবে না। তার কারণ তারা আলিমুদ্দিন স্ট্রিটের অঙ্গুলি হেলনে চলে না। তারা বিচারকের আসনে বসে বিজেপিকে অ্যাপ্রোচ করে না, বা বিজেপির অ্যাপ্রোচ তাদের কাছে পৌঁছায় না। এরকমও বিচারপতি আছে যারা তথ্য প্রমাণের ভিত্তিতে রায়দান করে, শুধুমাত্র মিডিয়া গরম করা বা খবরের কাগজের প্রথম পাতায় থাকবে বলে বাজার গরম করা কথাবার্তা বিচারকের আসনে বসে বলে না, যা আপনারা শুনতে অভ্যস্ত ছিলেন। যদিও যার কাছ থেকে শুনেছিলেন সে আপনাদের মুখে ঝামা ঘষে এখন পদ্ম ফুলের প্রতীকে জয়ী হয়ে সংসদে বসে আছে। বিকাশ বাবু, আপনি তো এই অভয়াকাণ্ডের আইনজীবী ছিলেন না? অভয়াকাণ্ডের আইনজীবী তো আপনি ছিলেন, সেই মামলা থেকে আপনাকে সরিয়ে দিয়েছিল কারা? কিসের জন্য? আপনিও কি তাহলে অভয়ার বিচারের বদলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যই ওই আইনজীবী সেজে বিচার পাইয়ে দেওয়ার নাটক করছিলেন? আজকের আদালতের রায়দানের মাধ্যমে আপনার যে হতাশা বা আপনাদের যে হতাশা প্রকাশ পাচ্ছে, তাতে আরো ভালো করে বোঝা যাচ্ছে যে আপনারা অভয়ের বিচার চাইছিলেন না, আপনাদের একমাত্র লক্ষ্য ছিল রাজনৈতিক ক্ষমতা দখল। আদালতের বিচারপতিকে ক্লাস 6 বাচ্চার সঙ্গে তুলনা করছেন। আদালতের বিচারপতিকে তার কর্মদক্ষতা শেখাচ্ছেন। অভিজিৎ গাঙ্গুলির বিচার আপনাদের ভালো লাগতো, আর এই বিচার যেহেতু আপনাদের মনঃপূত নয়, আপনাদের ইচ্ছা মতো বিচার হয়নি, বা এই বিচারক হয়তো আপনার পায়ের তলায় বসে আইন শেখেনি, তাই এত গাত্রদাহ। এইরকম গাত্রদাহ দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। তার কারণ শূন্য হয়েছেন কংগ্রেস বিধায়কদের ভোটে জিতে সংসদ ভবনে গেছেন, রাজ্যসভার সংসদ হয়েছেন, ভবিষ্যতে কংগ্রেসের সমর্থনটাও পাবেন না। ঘরের কোনায় বসে শুধুমাত্র মিডিয়ার কাছে ভাট বকে খবরে থাকতে হবে। নিজের এলাকার পৌরসভার ভোটে দাঁড়িয়ে 10টা ভোট পাবেন তো বিকাশ বাবু। একবার আলিমুদ্দিন স্ট্রিটে নিজেদের দলীয় নির্বাচনে দাঁড়িয়ে দেখবেন, সিপিএম এর নবপ্রজন্মের ভোট পাবেন তো বিকাশ বাবু। দর্শক বন্ধুরা, প্রশ্ন রইল আপনাদের কাছেও, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে কি আদালতের আইনজীবীদের আইন শিখতে হবে? ভারতবর্ষের আইন ব্যবস্থার কি এতটাই দুরবস্থা? আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।